আসসালামু আলাইকুম বন্ধুরা। সেই শীত, এই শীতের বেলা, সকালবেলা শীতের কুয়াশা মোড়ানো সকাল, মানে যে পরিমাণ কুয়াশা পড়ছে সেটা আপনাদের বলে বোঝানোর মতো না। এদিকে কুয়াশার পড়ার কারণে রাস্তায় বৃষ্টির মতো একটা প্রকোপ শুরু হয়ে গেছে। রাস্তায় বৃষ্টি বৃষ্টি যে ভাব থাকে সেরকম একটা ভাব। আপনারা যদি এদিকে তাকান, যদি দেখেন কুয়াশার কুয়াশা, কুয়াশার কুয়াশা। কিন্তু কুয়াশাটা পড়ার কারণে অনেকেই তাদের নিজস্ব কাজকর্ম করতে ব্যর্থ হচ্ছেন। যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই কুয়াশার মধ্যে অনেক দূরে যারা ড্রাইভিং করেন বা অনেক দূরে লং ড্রাইভ করেন, অবশ্যই তারা সকালে অথবা রাতে এই টাইমটায় গাড়ি চালাবেন না, কারণ এই টাইমটা সব থেকে বেশি কুয়াশা পড়ে থাকে আর এই টাইমটা বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো আপনাদের যদি দেখাই, কুয়াশার একটু প্রকাণ্ড বেশি কুয়াশার জন্য রাস্তায় একদম ভিজে যাচ্ছে, এর ফলে গাড়ি স্লিপ করতে পারে। তো সেজন্য আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর এইদিকে তাকান, দেখেন কি পরিমাণ কুয়াশাটা পড়ছে। জাস্ট এখানে ক্যামেরার জন্য তো মোটামুটি দেখা যাচ্ছে, আর খালি চোখে দেখলে এখান থেকে সামনে কি সেটা দেখতে পারবেন না। তো কুয়াশা যত বেশি পড়ে তত শীত বেশি পড়ে, এটা আপনারা সবাই জানেন। আর এই কুয়াশা পড়ানো সকালে আপনাদেরকে নিয়ে বের হলাম রাস্তাঘাটের বা কুয়াশার যে ইটা দেখানোর জন্য। সূর্যের মুখ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, আর যেখানে সূর্য ওঠার কথা আরও 1-2 ঘন্টা আগে। এখন প্রায় বাজে 9টার মতো টাইম। এই 9টা বাজে, তারপরেও যে অবস্থা রাস্তাঘাটে সেটা আসলে বলার মতো না। তাই এই শীতটাকে আপনারা যথেষ্ট ভালোভাবে ব্যবহার করবেন। মানে আপনার শীতের বেলা যেভাবে আপনারা চলাফেরা করেন সেভাবে চলাফেরা থেকে একটু বিরত থাকবেন, যাতে আপনার শীতের সকালটাকে আপনি আরও বেশি ভেবে চিন্তে চলতে পারেন। আর এই শীতের বেলা যাতে কষ্ট না হয় আপনাদের, সেজন্য অবশ্যই শীতের কাপড় পরবেন। তো বন্ধুরা, এই শীতের সময়টাকে যে কষ্ট হয় মানুষের চলাফেরা, জীবনযাত্রা উপভোগ করতে থাকে, মানুষের বিছানা থেকে তো উঠতেই মন চায় না, মনে হয় যে আরও কম্বলের নিচে থাকি, আরও অনেকক্ষণ থাকি, আর একটু আরাম করে নেই। তো কি করবে যাদের জীবিকার অর্জনে বা জীবিকার নির্বাহ করে, তাদের তো কাজ করতেই হবে, কাজ করে খেতেই হবে। তো তাদের জন্য একটা কথা হচ্ছে যাতে সাবধানে তারা থাকতে পারেন, সাবধানে যাতে কাজ করতে পারেন, সেটা হচ্ছে তাদের জন্য পরামর্শ। আর শীতের বেলা আপনাদের যথেষ্ট ট্রাই করবেন আপনারা যাতে অন্যকে হেল্প করার জন্যে। তো দেখেন পিছনে এক ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে একদম স্লো গতিতে, কারণ আপনাকে বললাম আপনার থেকে আপনার সামনে মানে 10 ফিট পরে কি হচ্ছে সেটা দেখতে পারবেন না, কিন্তু ক্যামেরার জন্য একটু মানে লেন্সের কারণে একটু ফোকাস এটা দেখা যাচ্ছে, মোটামুটি কী আছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে সাধারণত দেখা যাচ্ছে না। আজকে সর্বোচ্চ শীত পড়ছে এখানকার এই রাজশাহী বিভাগের এই নাটোর জেলায়। তো এই জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আর আপনারা আপনাদের থেকে যতটুকু পারেন হেল্প করবেন সবাইকে, যাদের শীতের কাপড় কেনার সামর্থ্য নেই তাদেরকে আপনার যদি পুরাতন বা নতুন যেভাবেই হোক তাদেরকে দিবেন। আর আপনাদের আশেপাশে বা আপনাদের যদি গৃহপালিত কোনো পশু থাকে, যেমন গরু, ছাগল, ভেড়া, এই টাইপের ছাগলদের বা গরুদের আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে পুরাতন কাপড় যেগুলো আছে সেগুলো দিয়ে তাদেরকে মুড়িয়ে দিবেন, যাতে তাদের থেকে শীত থেকে একটু বাঁচতে পারে। কারণ তাদেরও তো শীত লাগে, তাই না? শীত তো শুধু মানুষের একার জন্য না, সবার জন্য শীত হয়। তো তারা তো আর মানুষ না, তারা বলতে পারে না। তাই আপনাদের উচিত তাদেরকে শীতের কাপড়গুলো দেওয়া, যাতে করে তারা এই শীত থেকে বাঁচতে পারে। আর এই শীতটা যাতে তাদেরকে তেমন কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আপনাদের যথেষ্ট ট্রাই করতে হবে। কারণ আমরা মানুষ, আমরা যদি তাদেরকে হেল্প না করি তাহলে তো তারা বাঁচতে পারবে না, তাদের খুবই কষ্ট হবে। কারণ তারা গৃহপালিত, কারণ আমাদের সেই গৃহের মতো তারা থাকে। তো ওই জিনিসটা আপনাদেরকে করার জন্য অনুরোধ রইল। আর এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি সেটা আসলে খালি চোখে না দেখলে বলার মতো হবে না। আমি সোয়েটার পরছি, দেন তার উপরে চাদর পরছি, আপনারা তো বোঝেনই যে এই শালের কি একটা গরম থাকে, তারপরও অনেক শীত লাগছিল। আমি একদম কান মাথা ঢেকে নিছিলাম, কিন্তু সেরকম একদম মহিলাদের মতো করে নিছিলাম যাতে করে কানে শীত না লাগে। একদম বৃষ্টির মতো করে কুয়াশা পড়তেছে, আপনাদের যদি দেখাতে চাই, আপনারা এই যে গাছগুলো থেকে দেখেন আর এই যে রাস্তায় দেখেন, একদম বৃষ্টির মতো যেরকম কুয়াশা পড়তেছে সেরকমভাবে এখানে কুয়াশা পড়তেছে। কিন্তু
আর এই শীতের সিজনে বিভিন্ন রকম সবজি হয়, তারা তো এই সবজিগুলো ওঠায়, তো তাদেরও অনেক কষ্ট হয়। তো এই বিষয়গুলো আসলে খুবই কষ্টদায়ক, আর এই সবগুলো ব্যাপার মিলেই হচ্ছে আমাদের জীবন। তো আজকের ভিডিওটি সকালকার এ পর্যন্ত থাকবে। দেখা হবে আবার অন্য দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।